পুলিশি হেফাজতে গাড়ি চালক জনি হত্যা মামলায় সাবেক এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আর এএসআই রাশেদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 10 বছরের সাজা এবং আসামি রাসেলকে খালাস দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি কুদ্দুস জামান এবং বিচারপতি রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। প্রায় এক যুগ আগে রাজধানীর মিরপুরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনির। এই ঘটনায় জনির ভাইয়ের দায়ের করা মামলায় বিচারিক আদালত 3 পুলিশ সদস্যের যাবজ্জীবন ও 2 সোর্সের 7 বছর করে সাজা দেন। এই সাজার বিরুদ্ধে আপিলের রায়ে হাইকোর্ট এসআই জাহিদুরের যাবজ্জীবন সাজা বহাল রাখে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আর এএসআই রাশেদুলের যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে। তবে অপর আসামি কামরুজ্জামান পলাতক থাকায় তাকে দেয়া পূর্বের সাজাও বহাল রয়েছে। এসআই জাহিদুর রহমানের সাজা বহাল রেখেছেন। এএসআই রাশেদুল হাসানের সাজা কমিয়ে 10 বছর করেছেন। সেটা হলো নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের 15-1 ধারায়। বিজ্ঞ আদালত এই মামলার রায়ে পুলিশ ডিপার্টমেন্টের গাফিলতির উপরে বেশ কিছু অবজারভেশন দিয়েছেন। রায়ের পর জনির পরিবার জানায় আসামিদের অনেকের হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাইকোর্ট এক আসামিকে খালাস দেয়ায় অসন্তোষ প্রকাশ করেন তারা। পরিপূর্ণ রায় পায়নি। আমাদেরকে 6 থেকে 7 জন পুলিশ সদস্যরা মেরেছিল। সেখান থেকে পুলিশ সদস্যর নাম কার কিভাবে বলতে হবে আমি কোনো কিছু জানতাম না। অনেক আতঙ্কে রয়েছি। আমি জানি না কখন কি হবে। আমার ছাড়া আমার পরিবারের কেউ নেই। আপনারা তুলে ধরেছেন বিদায় আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। রায় পেয়েছি, যেটাই পাইছি আল্লাহ হুকুম, আল্লাহ যেটাই দিছে আমি আমার ছেলে তো গেছে, আমি ছেলেকে তো পাবো না। তবে আইনে ক্ষতিপূরণ হিসেবে মাত্র 25,000 টাকা দেওয়ার বিধান পরিবর্তন চান আইনজীবীরা। একজনের মৃত্যু হইলে পরে তার ক্ষতিপূরণ 25,000 টাকা, এটা হাস্যস্কর। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এটি প্রথম উচ্চ আদালতের রায়। সৈকত সাদিক, 71, ঢাকা।